জাতীয় দলে ৩ ফরম্যাটে থিতু হওয়ার লক্ষ্য সাইফ হাসানের। খেলতে চান ম্যাচ জেতানো ইনিংস। বিপিএল শিরোপায় চোখ অলরাউন্ডারের। আমার মনে হয় যত ম্যাচ খেলবো, যত বোলিং করব ম্যাচে, তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত আমার এটা হেল্প করবে। ২০ জানুয়ারির মধ্যে ঘোষণা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনা কঠিন হলেও আলাদা নজর থাকবে বিপিএল পারফর্মারদের দিকে। মার্শকে অধিনায়ক রেখে টি-20 বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার। এশিয়ান কন্ডিশনের জন্য স্পিনে বাড়ালো শক্তি। ডাক পেলেন কনলি। ইনজুরি নিয়েই স্কোয়াডে কামিন্স হ্যাজলউড। এবং নতুন বছরের প্রথম দিন মাঠ মাতাতে নামছে ইংলিশ জায়ান্টরা। ইপিএলে রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে লিভারপুল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে জানাবো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের খবর। গুলশানে বিএনপির কার্যালয়ে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। এটাই আমাদের জাতীয় জীবনে প্রাপ্তি। অন্যদিকে আমরা তাকে হারালাম, সেই বেদনা, সেই শূন্যতা কখনোই পূরণ হবে না। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া জানা যায়, এত মানুষ, এত ভালোবাসা। আপনারা যারা বিএনপির নেতৃত্বে এখন রয়েছেন, তাদের উপর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা অনেকগুলো বেড়ে গেল কিনা? আপনারা অনেক বেশি দায়িত্ব নেওয়ার জন্য মানুষ আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করছে কিনা আসলে এত মানুষ? সেই বিষয়ে আমি সত্যি খুব বেশি শঙ্কিত। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে, সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ওনার যদি জানাজা হলো, কুলখানের বিষয় থাকে, আর কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি। এগুলো আনুষ্ঠানিকতা, আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব। নির্বাচন খালেদা জিয়া যেহেতু নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে, আপনাদের বিকল্প প্রার্থীও দিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনারা, এই শোকটাকে আপনারা কীভাবে নির্বাচনের কাজে লাগাতে চান? আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। এটাই আইন। নির্বাচন স্থগিত বা পেছনের তো কোনো সুযোগ না, কোনো আইনি সুযোগ নেই। নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে, তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার একমাত্র তিনি আমানত এখন জাতীয়তাবাদে। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। ভাই, ওনার কি কোনো কর্মসূচি আছে কিনা এই মুহূর্তে? গণমাধ্যমে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বিএনপির গুলশানের কার্যালয়ের সামনে থেকে।
এখন ফিরছি খেলার খবরে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট টাইটান্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন অপু বণিক। বিপিএলের প্রথম ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক আউটার গ্রাউন্ডের ঠিক সামনে। আজকে দুদিনের বিরতি কাটিয়ে কিন্তু আজকে আবারও বিপিএলের সেই কাঙ্ক্ষিত যে বলটি রয়েছে সেটি কিন্তু মাঠে গড়িয়েছে এবং আজকে ঢাকা ক্যাপিটালস টসে জিতে কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং এখন এই মুহূর্তে যদি বলি সিলেট টাইটান্স এখন ব্যাট করছে এবং আজকে আমরা যেটি লক্ষ্য করেছি আজকে প্রচুর দর্শক রয়েছে, যেহেতু দুদিন গ্যাপ ছিল। পাশাপাশি যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোকস্তব্ধ গোটা দেশ এবং সেটি কিন্তু প্রভাব পড়েছে বিসিবিতেও। গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু যে গায়েবানা যে জানাজাটি রয়েছে সেটি কিন্তু আমরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের তত্ত্বাবধানে কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু একই কাতারে সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং আমরা সেটি লক্ষ্য করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আউটার যে গ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু এখন এখানে চট্টগ্রাম রয়্যালস আজকে এখানে অনুশীলন করছেন এবং যেহেতু আজকের প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে সিলেটে এবং দেখতে পাচ্ছেন একটি ক্লাউডি ওয়েদার রয়েছে এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 9.6 ডিগ্রি সেলসিয়াস সিলেটে এই মুহূর্তে এবং শৈত্যপ্রবাহ বইছে। গতকালকের যে আবহাওয়া ছিল প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তো সব মিলিয়ে আজকের যে আবহাওয়াটা এই আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে বিপিএলের যে বলটি রয়েছে সেটি কিন্তু মাঠে গড়িয়েছে এবং আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করছিলাম প্রচুর দর্শক রয়েছে, অনেকের অনেক অভিযোগও রয়েছে। তো সব মিলিয়ে তারা বলছিল যে আজকের যে টিকিটের যে বিষয়টি, অনেকেই টিকিট কিন্তু পাননি, তো অনেকেই বাইরে থেকে টিকিট কিনতে হয়েছে। এখানে একটি কালোবাজারিরও একটি প্রভাব আমরা লক্ষ্য করেছি এবং আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর দর্শক ইতিমধ্যেই কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং যেহেতু আজকের এই ম্যাচটিকে ঘিরে কিন্তু সিলেট টাইটান্সের যারা সাপোর্টার রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেক ভালো উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এদিক অপর দিকে ঢাকা ক্যাপিটালস শক্ত একটি টিমের মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স। তো সব মিলিয়ে যেহেতু আজকে সিলেট টাইটান্স ব্যাট করছে, দর্শকরা যারা বলছে যে 200 রানের একটি টার্গেট হয়তো বা তারা ছুড়ে দিতে পারে। তো সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এখনকার এই ম্যাচের একদম সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছ থেকে সিলেট থেকে। অপু বণিক সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিপিএলের খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ বিরতির কারণে পরিবর্তন আনতে হয়েছে বিপিএলের ওভারঅল সূচিতেই। গুঞ্জনই সত্যি হয়েছে, চট্টগ্রাম পর্ব একেবারে বাদ, সিলেটেই অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি পর্যন্ত, জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ঢাকা পর্বে আসেনি কোনো পরিবর্তন। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ থমকে দিয়েছে পুরো দেশকে। শোকের ছায়া ক্রীড়াঙ্গনেও চলছে 3 দিনের জাতীয় শোক, যা বদলে দিয়েছে বিপিএলের গতিপথ। শোকাবহ পুরো দেশ। স্থগিত হয়েছিল 30 জানুয়ারি 2টি ম্যাচ। এরপর থেকেই গুঞ্জন ছিল চট্টগ্রাম থেকে সরে যেতে পারে বিপিএল। অবশেষে সত্যি হলো গুঞ্জন। পরিবর্তন এসেছে বিপিএল এর সূচিতে। চট্টগ্রামে হচ্ছে না চলমান বিপিএল এর কোনো ম্যাচ। আগামী 12 জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে সিলেটেই। উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে। বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। তবে এতদিন সিলেটে 2টি উইকেটে ম্যাচ চললেও এবার বাড়ানো হবে উইকেট সংখ্যা। 2টির পরিবর্তে মোট 4টি উইকেট ব্যবহার করা হবে সিলেট পর্বে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ বিপিএল। চট্টগ্রামের মতো ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলার আর সুযোগ হচ্ছে না ক্রিকেটারদের। প্রস্তুতিতে কিছুটা হলেও ফাটা পড়বে। চিটাগাংয়ে হলে ভালো হতো, এত ক্লাসিক উইকেট 3 রকম উইকেটে খেলে। এই জন্যই কিন্তু বিপিএল করার 2টো কারণ কিন্তু আপনারা জানেন। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানই পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা, বোলাররা যদি যেত আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো। এই 2টো জিনিসের। সো এইখানে এখন যেটা আমরাও দুঃখিত, চিটাগংয়ে খেলা হচ্ছে না সবার জন্যই, কিন্তু
এটা এক্স করে নিতে হচ্ছে, এটার কিছু ওয়ে নাই। এদিকে জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান, জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু। ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি এই ডিসিশনটা, তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল। বিপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দলে জাতীয় দলের যে ক্রিকেটাররা থাকবেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। টি-20 কিংবা টেস্ট ক্রিকেটার তকমা নয়, বরং 3 ফরম্যাটেই বাংলাদেশকে নিয়মিত প্রতিনিধিত্ব করতে চান সাইফ হাসান। সুযোগ পেলে লাল সবুজ জার্সিতে বিশ্বকাপে ম্যাচ জেতানো ইনিংস খেলতে চান তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংকেও সমান গুরুত্ব দেন সাইফ। তারিক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। ক্যারিয়ারের শুরুতেই চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছেন টাইগার ব্যাটার সাইফ হাসান। জাতীয় দলে প্রথম সুযোগ পেয়েছিলেন সাদা পোশাকে। এরপর থেকে টেস্ট ক্রিকেটার তকমা গায়ে সেঁটে যায় তার। সুযোগ এসেছিল টি-20তেও, তবে সাফল্য পাননি শুরুতে, যে কারণে বাদ পড়েন জাতীয় দল থেকে। একসময় যখন বাদের তালিকায় যাচ্ছিলেন তখন নিজেকে ভেঙে চুরে গড়েন নতুন করে। রংপুর রাইডার্সের হয়ে গেল 2 বিপিএলে করেন দুর্দান্ত পারফরমেন্স। নজরে আসে নির্বাচকদের, আবারও সুযোগ আসে জাতীয় দলে। এবার সংক্ষিপ্ত সংস্করণে দারুণভাবে কাজে লাগান দ্বিতীয়বার পাওয়া সুযোগ ঘরের মাটিতে। এরপর এশিয়া কাপেও তার ব্যাটে দেখা গেছে 4-6-এর ফুলছুরি। তাই এক ফরম্যাটের ক্রিকেটার তকমা দিয়ে দেয় আক্ষেপ সাইফ হাসানের। অনেক প্লেয়ার আছে যে সব ফরম্যাটেই খেলতে পারে। সাদমান ইসলামকে দেখতে পারেন, সে টি-20তে 100 মারছে, জয়, কিন্তু আমরা অথচ ওদেরকে টেস্ট প্লেয়ার বলতেছি। আসলে এটা ঠিক না, বাট আমার মনে হয় প্লেয়াররা এখন অপরচুনিটি বেশি পাচ্ছে। লাস্ট যে এনসিএল টুর্নামেন্টগুলো, টি-20 টুর্নামেন্টগুলো, প্লেয়াররা আসলে নিজেকে এক্সপোজ করতে পারতেছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লেয়ারদের অপরচুনিটিসগুলো। সামনে বিশ্বকাপ, তাই এই বিপিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে নিয়েছেন ডানহাতি ব্যাটার। একই সঙ্গে বোলিংয়েও দারুণ কিছু স্পেল উপহার দিয়েছেন। তাই বিশ্বকাপে ম্যাচ জেতানো ইনিংস খেলতে মুখিয়ে এই ক্রিকেটার। বোলিং যেটা আমি অলওয়েজ বলি যে আমি অলওয়েজ এনজয় করি, আমার সেকেন্ড স্কিল। লাস্ট 3-4 বছর ধরে লিস্টেতে কন্টিনিউয়াস বোলিং করে গেছি, ওখানে অলমোস্ট 50-60টা উইকেট হয়ে গেছে। সো বোলিংটা চেষ্টা করি এনজয় করার। টি-20তে কিছুটা বোলিং এক্সপিরিয়েন্স কম, বাট আমার মনে হয় যত ম্যাচ খেলবো, যত বোলিং করবো ম্যাচে, তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত আমার এটা হেল্প করবে। সম্প্রতি ইউএই থেকে টি10 লিগ খেলে এসেছেন সাইফ হাসান। তাসকিন, মুস্তাফিজ, রিশাদরা এখন নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। যে অভিজ্ঞতা বৈশ্বিক আসরে কাজে লাগবে ক্রিকেটারদের। বিপিএলে এবার ঢাকা ক্যাপিটালসকে শিরোপা জেতাতে চান এই হার্ড হিটার। মানে যারাই এখন খেলার সুযোগ পাচ্ছি, বাইরে বিভিন্ন কালচারে খেলতেছি, তারপর কিভাবে স্বাভাবিক অবস্থায় খেলা যায়, এই জিনিসটা আমরা গ্রো করতেছি নিজেদের মধ্যে। সো আমার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি দেখতে পান সাকিবে অনেক বছর ধরে বাইরে খেলছে, সো ওনার যে এক্সপিরিয়েন্সটা, উনি কীভাবে ইন্টারন্যাশনালি ডেলিভার করছে। সো হোপফুলি এটা যদি আমাদের মধ্যেও আসে, এটা আমাদের টিমের জন্যই ভালো। গেল সিরিজে সাইফের ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। বিপিএল এর শুরুটাও হয়নি প্রত্যাশানুযায়ী, তাই তার সামনে চ্যালেঞ্জ রানে ফেরার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সাকিব আল হাসানের দেশে এসে টেস্ট খেলতে না পারার কোনো দায় নিতে চান না ফারুক আহমেদ। এই ইস্যুতে পুরো সিদ্ধান্তই ছিল সরকারের। সময় সংবাদে জানিয়েছেন সেই সময় বোর্ডের সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদ। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সাকিব আল হাসান সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি এখনও কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। অনেকেই আপনাকে দায় দেয় যে সাকিব যখন সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট খেলতে চেয়েছিল, আপনার কারণে সাকিব নাকি পারেনি। I am just a small stakeholder in this. আপনি জানেন তো সাকিব ইস্যু তো দ্য ন্যাশনাল ইস্যু, তো রাষ্ট্রের ব্যাপার। আমি তো ফারুক আহমেদ আই ক্যানট গিভ হিম সেফটি, মব, এগুলো তো আমি কিছু না। এটা তো অ্যাবসলিউটলি, আপনি জানেন সাকিব তখন কোথায়, দুবাই পর্যন্ত এসেছিল, অ্যান্ড আমি দুবাইয়ে তখন মিটিংয়ে দুবাইয়ে আমি, অ্যান্ড এখান থেকে ক্যাটেগরিক্যালি নাজমুল আবিদিন ফোন করে বলেছে সিকিউরিটি থ্রেট আছে, তাকে উপদেষ্টা মহোদয় বলেছেন। তারপর আমি উপদেষ্টা মহোদয়কে ফোন করলাম যে সাকিব আসছে, আমরা চেষ্টা করতে পারি। আমি ওখান থেকে
সেই প্ল্যানটা কী হবে সাকিব আসলে সব গেটগুলো প্রশিকার মোড় 10 নম্বর সব কিছু বন্ধ হয়। আমি ওইবার কোনো লোক দরকার নাই, আমরা যদি খেলা মানে কেন তখন তো গভর্নমেন্ট অ্যাগ্রি করেছিল আসবে, লাস্ট মোমেন্টে সে আবার ক্যান্সেল করেছে। আমি তো আপনাকে সিকিউরিটি দিতে পারবো না, এটা তো গভর্নমেন্ট দিবে সিকিউরিটি। সাকিব দেশে আসবে, সিকিউরিটি ব্যবস্থা আপনি করতে পারেন যে অনেক ফোর্স দিয়ে, কিন্তু সাকিব দেশ থেকে যেতে বেরোতে পারবে কি পারবে না তো আমার কল না। সেটা আমি সাকিবের ভক্তদের বলতে চাই যে এটা আপনারা যেটা চিন্তা করেছেন এটা আপনার আসলে চিন্তা করা উচিত না। সাকিব যেই কাজ করেছে এটা ভালো মন্দ হয়তো বা দুই ভাগ হইতে পারে, যে ওনার খেলার অবস্থায় ইলেকশন করেছে, রাজনীতি করেছে, ঠিক ছিল কি ভুল ছিল, অ্যান্ড সে ওয়াজ নট উইথ দ্য স্টুডেন্টদের যে আমাদের এতগুলো প্রাণহানি হয়েছে, তার হয়তো বা হি ডিড নট অ্যাক্ট প্রপারলি, বা তার একটা স্টেটমেন্ট যে জন্য সেটা একটা সাই একটা মানুষ তো ভালো খারাপ দিক থাকে। সো ক্রিকেটে সে আমাদের দেশের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটে একটা জায়গা পৌঁছেছে, পুরো দুনিয়া আমাদের জানে, সাকিবের দেশ হিসাবে অনেকে মনে করে যে ক্রিকেটিং নেশন হিসাবে পরিচিতি। সো এটার জন্য আমি হয়তো চিন্তা করেছিলাম যে একটা ম্যাচ খেলে শেষ করলে ভালোই হতো, এটা আমার ব্যক্তিগত অভিমত। আই ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড এনিওয়ান, বাট এটা আমার ব্যক্তিগত, আমি ফর্মার ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে আমি মনে করি। সো সাকিবকে আসলে আর ওই কলটাও আমার ছিল না। আপনি কি এখন ওই সুযোগটা দেখেন সাকিবের, সে যে বলেছে দেশে এসে আমি আসলে খুব বেশি দেখি না, আমি খুব কম দেখি, বিকজ আপনি মনে করেন সাকিব ইজ নট গেটিং ইয়াঙ্গার ডে বাই ডে, ইজ গেটিং ওল্ড। আপনার ফিটনেস লেভেলটা কতদিন ধরে রাখতে পারবে, সিচুয়েশন কখন হবে। সো আই হ্যাভ ডাউটস সাকিবের ব্যাপারে। মাশরাফি বিন মুর্তজা বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে তাকে নিয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু আমরা জানি তিনি খুব প্রাসঙ্গিক ছিলেন বছরখানেক বা 1.5 বছর আগেও বাংলাদেশের ক্রিকেটে তিনি মাঠেও খেলেছেন। অনেকে বলতেন বা ধরা হতো যে মাশরাফি বিন মুর্তজা হয়তো বা বিসিবিতে আসলে ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবেন, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হোক বা ডিরেক্টর হোক, তিনি যদিও কখনো নিজে থেকে বলেননি। মাশরাফি কি ইন ফিউচার আপনি বিসিবিতে দেখেন? আমি শুধু মাশরাফিকে না, আমি দেখি মুশফিককে, আমি দেখি মাহমুদুল্লাহকে, আমি দেখি মানে যারা খেলেছে, তামিম, হয়তো বা তামিম অন্য রোলে আসবে। সো আমি যারা ভাস্ট বাংলাদেশের জন্য করেছে এবং ওই নলেজ আছে যাদের, তারা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমার মনে হয়। এখন শুধু মাশরাফি না, মাহমুদুল্লাহকে যদি আমি দেখি খুব শীঘ্রই একটা মানে যে কোনো একটা জায়গায় সিলেকশন কমিটি, কোচিং, সব জায়গায় সে আসতে পারে, মানে ইয়েস সাচ এ ভাস্ট নলেজ। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড, অ্যান্ড আমার প্রেসিডেন্টকে আমাকে কনভিন্স করতে হবে। অ্যান্ড আমার মনে প্রেসিডেন্ট একটাতে বলেছে, সেও বলেছে একটা ইন্টারভিউতে যে সে দেখতে চায় এদের এই বিভিন্ন ক্যাপাসিটিতে। ইভেন শাহরিয়ার নাফি যে কাজ করছে অপারেশনসে, হি ক্যান অলসো বি এ গুড হেল্প ইন যদি ওই লাইনে আসে, টোচিংয়ে যদি আসতে পারে। সো যারা নলেজেবল, যারা মনে করেন বাংলাদেশ ক্রিকেট অনেক দিন খেলেছে, তাদের সার্ভিস দিয়ে তো দেশটা এগিয়ে যাবে আমার মনে হয়। কিন্তু ভয়টা হলো গিয়ে আপনার এদের থেকে অনেক শক্তিশালী যারা বাইরে আছেন, তারা অনেক শক্তিশালী, তারা আপনি খুব বেশি মানে এটা কতটুকু আপনি করতে পারবেন আমি জানি না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 20 জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিপিএল এর পারফরমেন্সে নজর থাকবে, তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা কঠিন। বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক আর জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে বিপিএল, তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কদিন আগে শুরু হওয়া বিপিএল এর সার্বিক ব্যবস্থাপনা তো আছেই, নীতি নির্ধারকদের ভাবতে হচ্ছে টি-20 বিশ্বকাপ নিয়েও। মেগা ইভেন্টের জন্য স্কোয়াড মোটামুটি তৈরি, তবে এর বাইরেও বিপিএলে কেউ চোখ ধাঁধানো পারফরমেন্স উপহার দিলে বিবেচনায় রাখতে হবে। যদিও শেষ মুহূর্তে খুব একটা পরিবর্তনের পক্ষে নয় বিসিবি। ওয়ার্ল্ড কাপ এত কাছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এই কয়েকদিনের পারফরমেন্স উপরে ভিত্তি করে কাউকে নেওয়াটা, বাট আমার মনে হয় তারপরেও চোখে থাকবে, কারণ আমাদের তো এমন একটা দল না যে দলে একেবারে সব দিকেই আমরা পরিপূর্ণ, তা তো না। কোথাও যদি আমরা দেখি যে না এই দলকে আরও বেশি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কোথাও সিলেক্টরে ডেফিনেটলি এটা চোখে থাকবেই। কিছু কিছু জায়গায় যেমন মিডল অর্ডারে নিয়ে আমাদের কিছুটা অস্বস্তি আছে, যে ধরনের ব্যাটিং করা দরকার সেখানে যথেষ্ট সংখ্যক খেলোয়াড় আমাদের নেই।
আরও একটা ট্রফি শূন্য বছর পার হয়ে গেল। আসন্ন টি-20 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবসম্মত নয়। ঝুলে আছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাও। এই শিরোপা খরা ব্যথিত করে বোর্ডকে। আরও ভালো খেলতে পারার মতো একটা দল, এবং আমরা দেখছি এশিয়া কাপের কথা যদি বলি, এশিয়া কাপে আমরা খুব ভালো খেলতে হঠাৎ করে কিন্তু আমরা এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেলাম। আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলা, ওই আক্ষেপটা আছে। 50 ওভার্স গেমে আমরা একেবারে পূর্ণ শক্তি দল নিয়ে সবসময় খেলতে চাইবো। মিনিমাম 8th পজিশন করতে হবে আমরা যদি কোয়ালিফাই করতে চাই। এই বিশ্বকাপ শেষ হয়ে গেলে আমাদের ফোকাসটা পুরোপুরি চলে যাবে ওইদিকে। অলরেডি আমরা এটা নিয়ে চিন্তাভাবনা আলাপ আলোচনা করেছি, বাট ফোকাসটা ওখানে চলে যাবে। এইদিকে চোখ রেখে কিন্তু মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলে কিন্তু ছাড়িনি। আমাদের দল বাইরে গিয়ে খেলে আরও নিজেদের ডেভেলপ করবে, ওটার উপর যে নির্ভরশীল হয়ে যায়, তা আমার মনে হয় এটা কাজের কাজ হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে আরও কম্পিটিটিভ করতে হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেট আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করে না, সমস্যা হচ্ছে এটা। আমাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি হয় কিন্তু জাতীয় দলে এসে। এগুলো অনেক দূরের কথা। আপাতত টি-20 বিশ্বকাপের লক্ষ্য সম্ভাবনা নিয়ে ভাবাই শ্রেয়। জানা গেছে 15 থেকে 20 জানুয়ারির মধ্যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। আমাদের ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবার। অলরেডি আমরা একটা ডেডলাইন দিয়েছি। মেন্টালি একটা স্ট্রং টিম আমাদের দাঁড়িয়েছে এখন, এবং সে কারণেই এই বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী আমি। বিপিএল শেষেই দেশ ছাড়বে টাইগাররা। মূল পর্ব শুরুর আগে বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে লিটনের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়ার কন্ডিশনের কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য স্পিন নির্ভর দল গড়েছে অস্ট্রেলিয়া। ইনজুরিতে থাকলেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে 15 সদস্যের দলে রেখেছে 2021 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজে পিঠের ইনজুরির কারণে শুধু অ্যাডিলেইড টেস্টে খেলতে পেরেছিলেন কামিন্স। সিরিজ নিশ্চিত হওয়ার পর তার বাকি 2 টেস্টে না থাকার কথা জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। জানুয়ারিতে একটি স্ক্যান করা হবে কামিন্সের, এরপরেই নির্ধারিত হবে বিশ্বকাপে চূড়ান্ত দলে তিনি থাকবেন কি না। এসিএল ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে যান হ্যাজেলউড। নতুন বছরের প্রথম দিনই আলাদা ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইপিএল এর রাত 11টায় লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। টানা 7 ম্যাচ জিতে ছন্দে ফিরেছে অলরেডরা। 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে আছে 4 নম্বরে। 45 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে আর্নে স্লটের শীর্ষরা। এদিকে টেবিলে 2-এ থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট 40। সান্ডারল্যান্ডের বিপক্ষে হোঁচট খেলে রেসে পিছিয়ে পড়বে গার্দিওলার দল। এই ম্যাচটি শুরু হবে রাত 2টায়। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় দলে 3 ফরম্যাটেই থিতু হওয়ার লক্ষ্য সাইফ হাসানের। খেলতে চান ম্যাচ জেতানো ইনিংস। বিপিএল শিরোপায় চোখ অলরাউন্ডারের। এবং নতুন বছরের প্রথম দিন মাঠ মাতাতে নামছে ইংলিশ জায়ান্টরা। ইপিএলে রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে লিভারপুল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।